সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের সিরিজের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা এখানে সন্ধি নিয়ে আলোচনা করছি। তাই ধারাবাহিকতায় আমরা আজকে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। আমরা গত দুটি পর্বে বিসর্গ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আরেকটা সন্ধি, অর্থাৎ সন্ধি মোট 3 প্রকার। আমরা জানি যে বিসর্গ সন্ধি, উল্টা দিক থেকে বলছি আর কি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর স্বরসন্ধি। তো যেহেতু বিসর্গ সন্ধি খুব ছোট, আমি একটা শব্দে শেষ করেছি। ব্যঞ্জন সন্ধিও অনলি একটা ছকের মধ্যে নিয়ে এসেছি, আর স্বরসন্ধিকেও আমি একটা ছকের মধ্যে আনার চেষ্টা করেছি। তো আশা করি বিসর্গ সন্ধি ও ব্যঞ্জন সন্ধি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এছাড়াও কমেন্ট বক্সেও লিঙ্ক দুটি দেওয়া আছে, আপনারা অবশ্যই এই দুটি লিঙ্ক ফলো করবেন। আশা করি বিস্তারিত জানতে পারবেন। স্বরসন্ধি আসলে কি? আমরা স্বর বর্ণ বুঝি, স্বরধ্বনিটা জানি। তো স্বরবর্ণ এবং স্বরধ্বনি এবং স্বরধ্বনি মিলেই মূলত স্বরসন্ধিটা হয়। অর্থাৎ আমরা জানি সন্ধিতে দুটো অংশ থাকে, একটা প্লাসের আগের অংশ, একটা প্লাসের পরের অংশ। প্লাসের আগের অংশের শেষ ধ্বনি এবং পরের অংশের প্রথম ধ্বনি, এই দুটো মিলেই হচ্ছে সন্ধিটা হয় মূলত। কারণ সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো এখানে এই যে বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দটাকে যদি আমরা ভাঙি, কি পাচ্ছি? স্বরেয়া, বিদ্যা প্লাস আলয়, এই দুটো আকার মিলে একটা আকারে রূপান্তরিত হয়েছে। তো আমরা নিয়ম যখন আমরা দেখব বা টেকনিক দেখব, তখন এটা ক্লিয়ার হয়ে যাব। আমি সরস্বতীটাকে এইভাবে নিয়েছি, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। পূর্বে, পরে এবং ফলাফল, অর্থাৎ পূর্বে প্লাসের আগের অংশকে পূর্বে বলছি এবং প্লাসের পরের অংশকে পর বলছি। এটাকে বলছে পূর্বের অংশ, এটাকে বলছি পরের অংশ। এই দুটো মিলে হবে একটা অংশ। অর্থাৎ যদি কোনো শব্দের প্লাসের আগে যদি স্বরেয় বা স্বরেয়া থাকে এবং পরে যদি রস্যিকার বা দীর্ঘইকার থাকে, এই দুটো মিলে হবে একার। অর্থাৎ যদি মূল শব্দে একার থাকে, খুব সহজভাবে বলি, মূল শব্দে যদি একার থাকে, এই একারটাকে পরিবর্তিত হয়ে বা একারকে ভেঙে আমি পাবো হচ্ছে স্বরেয় বা আকার, এবং প্লাসের পরের অংশ পাবো রস্যিকার বা দীর্ঘিকার। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। একইভাবে আমরা স্বরেয় বা পূর্বে সবসময় স্বরেয় বা স্বরেয়া থাকবে, শুধু প্লাসের পরে একবার রস্যিকার দীর্ঘকার হচ্ছে একার, রস্যুকার দীর্ঘকারে হচ্ছে ওকার, রিকার এবার রেফ আসবে, একার ওইকার থাকলে এবারে ওইকার আসবে, ওকার ওকারে থাকবে হচ্ছে ঔকার। আমরা এটাকে নিয়মে দেখি, উদাহরণ দিয়ে দেখি। ওকে, আমরা প্রথমটাকে দেখি। প্রথম উদাহরণটা কি? স্বরেয় বা স্বরেয়া প্লাস রস্যই বা দীর্ঘয়, এই দুটো মিলে হচ্ছে একার। এই যে আমি কিছু উদাহরণ লিখেছি। শুভেচ্ছা, একার আছে, আমি এটাকে এভাবে লিখব যে শুভ প্লাস ইচ্ছা। এই দেখেন শুভ, এই জায়গাটা উচ্চারণ কিন্তু স্বরে অ আসছে। এই স্বরে অ এবং এই রস্যিকার, অর্থাৎ স্বরে এবং রস্যিকার মিলে আসছে একার। সমান কি হয়েছে? শুভেচ্ছা। তো শুভেচ্ছা শব্দকে আমরা ভাঙছি কীভাবে? শুভ যোগ ইচ্ছা। শুভ মানে এই অকারটা, মানে স্বরে অটা দেখা যায় না। আমরা আগে বলছি স্বরে হচ্ছে নীলিন বর্ণ, যার কোনো আকার রূপ বা আকৃতি নাই। ওকে, একইভাবে যথেষ্ট, তাহলে কী হবে উচ্চারণটা? যথেষ্ট কি? যথা যোগ ইষ্ট, যথেষ্ট। তাহলে এখানে এই যে রস্যিকার আকার মিলে হচ্ছে একার, সমান সমান যথেষ্ট। মহেশ, মহেশ আমরা কি বলি? মহা বলি, মহাযোগ ইস। তাহলে কি হবে? এটা সমান সমান একার, মহেশ। খুবই সহজ। পরমেশ, পরম, পরম প্লাস ইস। তাহলে এটা কি হবে? স্বরেয়টা, আমরা স্বরেয়টাকে অমিট করে দিব, এক্ষেত্রে হবে একার, সমান সমান পরমেশ। স্বেচ্ছা, স্বেচ্ছা সযোগ ইচ্ছা, এর সাথে স্বরেয়টা দেখা যায় না, উচ্চারণটা স্বরের মতোই আসে, সমান সমান হচ্ছে স্বেচ্ছা। হ্যাঁ, এটা প্রচুর উদাহরণ আছে, আপনারা যদি পাখিটুকু বই থেকে দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা পরবর্তী নিয়মে যাই।
পরবর্তী সূত্রতে। একইভাবে স্বরীয় বা স্বরীয় সবসময় থাকবে, শুধু কারটা চেঞ্জ হবে। একবার সিরিয়ালি পড়তে হবে। রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রেকার, একার, ঐকার, ওকার, ঔকার পর্যায়ক্রমে মোট 11টা স্বরবর্ণ আছে। এর মধ্যে আমরা 10টাকে নিয়ে আসছি। ওকে, দেখি সূর্যোদয়। এখানে একইভাবে স্বরীয় স্বরীয় থাকবে, পরবর্তী বর্ণে রস্যুকার বা দীর্ঘকার এই জায়গায় প্রতীক হিসেবে ব্যবহার করতে পারে। এটা দেখি আমরা। সূর্যোদয় কি হবে? সূর্য প্লাস উদয়। এই যে এই দেখা যাবে না, স্বরীয়টা দেখা যাচ্ছে না, তো লিখব কি? সূর্যোদয়। অর্থাৎ এইটার এই স্বরীয় এবং এই রস্যুকারটা বা রস্যটা মিলিত হয়ে ওকারে কনভার্ট হচ্ছে। একইভাবে যথোচিতে হবে যথা প্লাস উচিত। আকার, এটাকে এই দুটো মিলে হচ্ছে একটা ওকার, যথোচিত। পরোপকার, একইভাবে পরোপকার ওকার পরিবর্তন হবে পর প্লাস উপকার, অর্থাৎ ওকার আর রস্যকার। প্রশ্নোত্তর, সহজ প্রশ্ন প্লাস উত্তর। তাহলে প্রশ্ন উচ্চারণে কিন্তু স্বরেয় আসছে। এখানে যেমন স্বরেয়, আমি আগেই বলছি স্বরেয়টা দেখা যায় না, কিন্তু উচ্চারণের সময় আসে। এই জন্য এই স্বরেয় এবং রস্যকার মিলে হচ্ছে ওকার, দুটো মিলে হচ্ছে ওকার। এটা হচ্ছে ওকার, যেমন মূল শব্দ দেখতে পাচ্ছি নবরা, ওকার আছে। ওকার থাকলেই বুঝতে হবে, ভাঙতে হবে আমাদের। আগে হচ্ছে স্বরেয় বা স্বরেয় থাকবে, পরেরটা অবশ্যই রস্যিকার বা রস্যুকার থাকবে। এটা উচ্চারণের উপর নির্ভর করবে। নবযোগ উড়া, নবরা, অকার। এভাবে আরও উদাহরণ প্রচুর বইয়ে আছে, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তীতে যাই। এখানেও স্বরীয় স্বরীয় থাকবে, শুধু রিকারে রেফ থাকবে। রিকার সমান সমান রেফ, এটা বুঝতে হবে। আমরা এখন কী বললাম যে রস্যুকার দীর্ঘকারে ওকার, এখানে রিকার হচ্ছে রেফ থাকবে। দেবর্ষি, দেব প্লাস ঋষি, রেফ। এই রেফটা পরিবর্তন হয়ে কী হচ্ছে? এই যে এখানে আছে, এখানে আমি উচ্চারণে কী ধরছি? এখানে স্বরেয় আছে, স্বরেয় প্লাস রিকার সমান সমান রেফ। তো এইভাবে এখানে দেবর্ষিটা ব্যবহার হয়েছে। মহর্ষি তো মহা হয়, মহাযোগ ঋষি, রিকার আকার সমান সমান রেফ। রাজর্ষি আমরা বুঝবো কীভাবে? যদি মূল শব্দে এই রেফটা থাকে তাহলে বুঝতে হবে আমাদের অবশ্যই স্বরসন্ধিতে স্বরে বা স্বরে আসবে এবং পরে রিকার ব্যবহার হবে। রাজর্ষি, রাজা প্লাস ঋষি, রাজর্ষি। একইভাবে এই আকার এবং রিকার পরিবর্তন হয়ে রেফ। এই দুটো মিলে পরিবর্তন না, মানে এই আকার এবং রিকার মিলে হচ্ছে রেফ। সপ্তর্ষি, সপ্ত ও অ, সপ্ত প্লাস ঋষি। প্রত্যেকটা একই নিয়ম। তৃষ্ণার্ত, তৃষ্ণা প্লাস ঋত। অর্থাৎ এই যে আকার রিকার যদি এভাবে রেফ থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে অবশ্যই সেটা স্বরধ্বনি। তো ব্যঞ্জনধ্বনিতে কিন্তু রেফ আছে, কিন্তু ওটা আলাদা। আর বিসর্গতেও কিন্তু রেফের ব্যবহার আছে। এখন যখন আপনারা পরীক্ষাতে আসতে পারে যে কোনটি স্বরসন্ধি বা কোনটি বিসর্গ সন্ধি, তখন কিন্তু এক করা যাবে না। অর্থাৎ স্বরসন্ধিতে রেফটা থাকছে হচ্ছে পরবর্তী অংশে, রির পরিবর্তে, কিন্তু বিসর্গতে রেফ থাকবে হচ্ছে আগের অংশে। আমরা আগের অংশে কি দেখেছি? রেফের পরিবর্তে বিসর্গ ব্যবহার করেছি। এটা আমরা আমি সাজেস্ট করব যে এই রেফের কনফিউশন দূর করার জন্য বিসর্গ সন্ধি যে পর্বটা আমি করেছি ওটা ক্লিয়ার দেখলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আবার বলি এই রেফটা কিন্তু দ্বিতীয় প্লাসের পরের অংশে ব্যবহার হচ্ছে রির পরিবর্তে, কিন্তু ওখানে কিন্তু সরাসরি রেফের পরিবর্তে আমরা বিসর্গতে
বিসর্গ রেফের মানে রর পরিবর্তে বা রেফের পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করেছিলাম। ওকে, শীতার্ত, শীত প্লাস ঋত, শীতার্ত। ওকে, শীত ওই অকারটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, এই রেফ আমরা স্বরসন্ধি এবং বিসর্গ সন্ধিতে আমি ক্লাস শেষে মানে এই ক্লাসের শেষে একটা কনফিউশন দূর করব। একইভাবে এখানে স্বরে থাকবে এ এবং ওই, এর পরিবর্তে ঐকার, খুবই সহজ। অর্থাৎ এ ওই এর পরিবর্তে যেটা উচ্চারণে আসে ঐকার হবে এবং আগের অংশে স্বরে বা স্বরেয়া, পরের অংশে এ বা ঐকার থাকবে। যেমন জনৈক, জন প্লাস এক, জনৈক বলা হয়, জন বা এক, মানে জনৈক বলতে যে কোনো একজন ব্যক্তিকে উল্লেখ করা হয়, অর্থাৎ যাকে আমরা চিনি না, এমন কোনো ব্যক্তি, আননোন পারসন। এখানে এই যে স্বরেয় প্লাস এ সমান সমান ঐকার হয়েছে, জনৈক, মানে ঐকার পরিবর্তন হয়ে মানে ঐকারটাকে ঐকারটা হয়েছে স্বরেয় এবং একার মিলে। একেবারে মতৈক্য, মত প্লাস ঐক্য, ঐক্য হয় না, ঐক্য হয়, উচ্চারণটা এভাবে বুঝতে হবে। তো এখানে স্বরেয় প্লাস ঐকার সমান সমান ওই। হিতৈষী কি হবে? হিত প্লাস ঐশী, এসি হয় না, ঐশী হয়। তো এখানে ওই একই নিয়ম, স্বরেয় প্লাস ঐকার সমান সমান ঐকার। মহাশৌর্য, মহাশৌর্য হচ্ছে মহাযোগ ঐশ্বর্য হয়, উচ্চারণটা হচ্ছে মহাযোগ ঐশ্বর্য। মহ থাকলেই মহা হবে, মানে মহাদেব, মহারাজা, যাই থাক। অতুল ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য, অর্থাৎ যদি কোথাও ঐকার থাকে, আমরা যখন ঐকার থাকবে তখন আমাদের বুঝতে হবে যে সন্ধি বিচ্ছেদে দুটো পার্ট থাকে, তার প্লাসের আগের অংশে অবশ্যই স্বরেয় বা স্বরেয় থাকবে, পরের অংশে একার বা ঐকার থাকবে। এটাই জাস্ট বুঝতে হবে যে ঐকার থাকলে আগের অংশে অবশ্যই স্বরেয় বা স্বরেয়, পরের অংশে একার বা ঐকার যে কোনো একটা আসবে। এই দুটোই হচ্ছে ফিক্সড। আমরা আরও দেখি, এবার ঔকারটা দেখি। এখানেও যদি দেখব যে যদি কোনো শব্দের মধ্যে ঔকার থাকে, এই ঔকারটা পরিবর্তিত হবে, মানে ওকারটা পরিবর্তিত হবে ওকারে বা ওকারে, অর্থাৎ শব্দের পরের অংশে ওকার বা মানে সন্ধি বিচ্ছেদের পরের অংশে থাকবে ওকার বা ওকার, আগের অংশে থাকবে স্বরেয়া বা স্বরে। আচ্ছা, বনৌষধি, বন প্লাস কি হবে? ঔষধি হয় না, ঔষধি হয়। এই বন, যে ওষুধটা বনে পাওয়া যায় তাকে বলা হয় বনৌষধি, অর্থাৎ বনে যে ওষুধটার জন্ম হয়। এখানে আমরা কি বললাম? বন, এর স্বরেয়টা থাকে, উচ্চারণটা ও সমান সমান কি হয়েছে? ঔকার হয়েছে, বনৌষধি। একইভাবে মহ থাকলেই মহা হবে, মহা প্লাস ঔষধি, মানে অনেক বড় যে ওষুধটা বা যে ওষুধটা খুব ভালো কাজ করে। এখানে স্বরেয়া প্লাস ও সমান সমান ঔকার। এবার মহ ঔষধ, তাহলে কি হবে? মহা প্লাস এটা ঔষধ হয়। ওকে, আমরা বুঝতেই পারছি স্বরেয়া প্লাস ঔকার সমান সমান ঔকার। পরম পরম প্লাস ঔষধ সমান সমান পরম ঔষধ, ওকার। অর্থাৎ প্রত্যেকটা আমি বুঝতে হবে, আমরা আবার রিপিটে যাই। যদি স্বরেয়, প্রত্যেকটা বর্ণের প্রথমে স্বরেয় থাকবে, সেক্ষেত্রে শুধু পরিবর্তনটা হচ্ছে যদি ও বা ওকার থাকে তাহলে ওকার হবে, যদি এ বা ঐকার থাকে তাহলে ঐকার হবে। অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে ঐকার থাকে তাহলে বুঝতে হবে এটা অবশ্যই আগের অংশে স্বরেয় বা স্বরে থাকবেই, পরের অংশে শুধু এ বা ঐকারটা। অর্থাৎ এখানে বুঝতে হবে শর্টে বা সংক্ষিপ্তভাবে ঐকার থাকলেই আগের অংশে একার বা ঐকার থাকবে, ঔকার থাকলেই আগের অংশে মানে প্লাসের যে পরের অংশ ওকার বা ওকার থাকবে। তাহলে রেফ থাকলেই সেখানে বুঝতে হবে যে রি হবে সন্ধি বিচ্ছেদে, ওকার থাকলেই বুঝতে হবে সন্ধি বিচ্ছেদে মানে পরের অংশে রস্যকার দীর্ঘকার হবে। আর যদি রস্যিকা বা দীর্ঘিকার থাকে তাহলে মানে যদি একার থাকে তাহলে এটা পরিবর্তিত হয়ে আগের অংশে তো স্বরে সবসময় থাকবে, যদি রস্যি দীর্ঘিকার থাকবে। এতটুকু বুঝতে হবে।
আরেকটা কনফিউশন আমাদের মনে হয় দেখা দিচ্ছে যে রেফের ক্ষেত্রে আমরা যদি রেফটা দেখি, যেমন অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তি, আরও কি লেখাতে পারি, অন্তর্গত। আর আমরা এখানে কি লিখেছি রেফটা, যেমন সপ্তর্ষি, সপ্তর্ষি, কনফিউশন দূর করি। অন্তর্ভুক্তিতে আমরা কি লিখেছিলাম, অন্তর প্লাস ভুক্তি, অন্তর প্লাস গত। আর এখানে কি বলছি, সপ্ত প্লাস ঋষি। আমি কি বলেছিলাম, বিসর্গ সন্ধিতে যদি প্লাসের আগের অংশের শেষে যদি র থাকে বা রেফ থাকে, ওটা পরিবর্তিত হয়ে সেখানে বিসর্গ ব্যবহার হবে, বিসর্গ ব্যবহার হবে। অর্থাৎ বিসর্গ সন্ধিতে এই রেফ বা রটা থাকবে প্লাসের আগের অংশে, এই জন্য আগের অংশে র বা রেফ পরিবর্তন হয়ে বিসর্গটা হবে। কিন্তু স্বরসন্ধিতে এই বিসর্গ মানে এই রেফটা ব্যবহার হচ্ছে প্লাসের পরের অংশে যায়। যেমন আমরা কি বলছি, সপ্ত প্লাস ঋষি, সপ্তর্ষি, তারপরে রাজর্ষি, রাজ প্লাস ঋষি, রাজা প্লাস ঋষি, যেমন রাজর্ষি কি লিখেছি, রাজা প্লাস ঋষি। পার্থক্যটা এখানে, এখানে এই রেফটা বা রিকারটা হচ্ছে প্লাসের পরে, তাই পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে আমাদের যে এই রেফটা হচ্ছে প্লাসের আগে, তাই এর পরিবর্তে বিসর্গ হয়েছে। আশা করি এই বিসর্গ এবং স্বরসন্ধির যে সমস্যাটা এটা ক্লিয়ার হয়ে গেছে। এজন্য আমি সাজেস্ট করব www.studypointall.com এই ওয়েবসাইটটি ভিজিট করার জন্য। এখানে বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি সহ বাংলা, ইংরেজি, গ্রামারের অনেক জটিল বিষয়টা খুব সংক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের উৎসাহ দিন, অনুপ্রেরণা যোগান। আশা করি একটি ইউনিক একটা প্ল্যাটফর্ম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।